আয় আয় বলে ডাকলে নাজমুল হোসেনের কাছে ছুটে আসে জঙ্গলের শত শত হনুমান। প্রায় 15 বছর ধরে নিজ উদ্যোগে হনুমানগুলোর দেখাশোনা করছেন তিনি। বিরল কালোমুখী হনুমানগুলো শত শত বছর বসবাস করে আসছেন। প্রতিদিন নিয়ম করে হনুমানদের জন্য নিয়ে আসেন বাদাম, কলা, রুটি সহ বিভিন্ন খাবারের প্যাকেট খুলে কখনো হনুমানগুলোর হাতে খাবার তুলে দেন, আবার কখনো মাটিতে ছিটিয়ে দেন নাজমুল। মাটিতে বা গাছে যেখানেই থাকুক, নাজমুলের ডাক শুনলেই ছুটে আসে হনুমানগুলো। নাজমুলের সাথে যেন তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব। নাজমুল ভাই দেখলেই হনুমানের কাছে চলে আসে। আমার বয়স 70 বছর কালে আমি 50 বছর ধরে আমি দেখছি যে এই হনুমানগুলো এখানে আসে। মাঝে মধ্যে ওই নাজমুল এদের খাদ্য টাদ্য দেয়, এরা থাকে। বিরল প্রজাতির এই কালোমুখ হনুমানের কারণে সবার কাছে পরিচিতি পেয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রাম। মাঝে মধ্যে অনেক বড় বড় টিম ঢাকা থেকে, বিভিন্ন জেলা থেকে, এরা কিভাবে জানে তা বলতে পারি না, আসে আমাদের সঙ্গে কথা বলে, এতে আমাদের ভালো লাগে। প্রত্যন্ত এই গ্রামে প্রায় 250 হনুমান আছে বলে দাবি স্থানীয়দের। কখনো খাবারের সন্ধানে, আবার কখনো পার্শ্ববর্তী দেশের হনুমানদের সাথে দ্বন্দ্বের কারণে হনুমানগুলো বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে বলে জানান তারা। আমাদের এখানে 220-230টা হনুমান এখনো আছে, মানে এখানে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। আমাদের এই যে নাজমুল ভাই তাদের একটু দেখভাল করে। আগে নির্ধারিত দুটো দল ছিল, এখন দেখা যাচ্ছে দল বেশ কয়েকটা হয়ে গেছে। হরিপুর আছে, কুসুমপুর আছে, ভবনগর আছে, এগুলো শ্যামপুর আছে, এগুলো তালসার আছে। এই 5টা দল বিভক্ত আছে হনুমানে বর্তমানে আমাদের এখানে। তবে প্রতিটি দলে আগে প্রায় 98টি হনুমান থাকলেও এখন প্রায় 25 থেকে 50টি হনুমান আছে বলে জানান গ্রামবাসী। মেলাগুলো হয়ে গিয়েছে, বুঝতে পারছেন। এখন সিটিপিটি কোথাও 10টা, কোথাও 5টা। এক দলে মিনিমাম আপনার 25 থেকে 30 জন এরকম আছে। তার ঊর্ধ্বেও আছে কোন কোন দলে, কোনো হচ্ছে ঠিক নেই কত দলে কত আছে আর কি। 50টাও আছে, এরকম আছে। আগে ছিল আছে 80-90টা ছিল একটা দলে, কিন্তু সেইগুলো এখন চারিগুলো ছড়াই গিয়ে একটু কমে গেছে। লম্বায় প্রায় 25 থেকে 30 ইঞ্চি এবং উচ্চতায় 12 থেকে 20 ইঞ্চির বিরল প্রজাতির হনুমানগুলোর এক একটির ওজন হয়ে থাকে 5 থেকে 25 কেজি পর্যন্ত। এদের গড় আয়ু প্রায় 20 থেকে 25 বছর হলেও এখানকার কিছু হনুমানকে 50 বছর ধরেও দেখেছেন বলে জানান স্থানীয়রা। এদের আয়ুষ্কাল অনেক বেশি। একটা লেজ কাটা হনুমান আমাদের এখানে ছিল, ও দেখছি আজ 50 বছর ধরে সে আসে। এতে মনে হয় যেন ওরা অনেক দিনই বাঁচে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এদিকে হনুমানদের জন্য সরকারিভাবে খাবারের ব্যবস্থা করলেও জনসংখ্যা বেড়ে যাওয়ায় খাদ্যের ঘাটতি দেখা গেছে বলে জানান নাজমুল। সরকারিভাবে আজকে 4 বছর এদের খাবারের ব্যবস্থা হয়েছে। গত মাস থেকে আমাদের জেলা প্রশাসনও কিছু খাবারের ব্যবস্থা করেছে, কিন্তু যে খাবারের ব্যবস্থা চলমান রয়েছে এই খাবার এদের জন্য একেবারেই অপ্রতুল্য। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চাই, একবেলা হলেও পেট ভরে যাতে খাদ্য খেতে পারে, খাবারের যে মেনুটা যাতে একটু বাড়ানো যেতে পারে। তবে বনের পশু আর মানুষের এই বন্ধনে মুগ্ধ হলেও হনুমানের উৎপাতে অতিষ্ঠ প্রায় এলাকাবাসী। যখন খায় ও তো খাবে, ও তো বন্য প্রাণী, ও তো মানুষ নাই। হনুমান তিনি উঠে ঝাপা যায়, চিন ভেঙে ভিতরে ঝুলিয়ে যায়, গিয়ে ওখান থেকে বৃষ্টি পড়ে। আম আসে, কলা আসে, বিভিন্ন রকম চাষ আছে। এই হনুমান ক্ষুধার্তর জন্য, মানে ক্ষুধার্তর জন্য ওরা গিয়ে আমাদের খুবই জ্বালাতন করে।